কোনো সবজির দাম নেই। ভাই বোনেরা, এর বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আপনারা দেখবেন আমরা শেখ হাসিনা সরকারের আমলে যে আন্দোলন করেছিলাম, শেখ হাসিনা সরকার 44তে আমাদের সরকারের কলকাতা বন্ধ করে দেওয়ার যে চুক্তি করেছিল, আমরা সেদিনও মাঠে নেমেছিলাম। কিন্তু এই সরকার বলেছিল যে ক্ষমতায় আসার পর ওনারা ওসব চুক্তি বাতিল করবে। কিন্তু আপনারা দেখবেন এই সরকারও নানা ধরনের চুক্তির মাধ্যমে আমাদের যে সরকারি পাত্রগুলো আছে, বেসরকারিকরণের নামে আজকে লুটপাটের রাজ্যে তারা মিলিত হয়েছে। এভাবে একটি দেশ চলতে পারে না। আমাদের নেতা বলেছে, যারা ওই সময় লুটপাট করেছে, বসুন্ধরা গ্রুপ, শ্রমিক গ্রুপ, অন্যান্য গ্রুপ, আজও এই সরকারের এমপি মন্ত্রীরা তাদেরকে তোষামোদ করে তাদের পিছনে সময় ব্যয় করে তাদের কাছে দেশের বিভিন্ন খাত বিক্রি করে দেওয়ার জন্য ব্যস্ত হচ্ছে। তাহলে আমাদের যারা রক্ত দিয়েছিল তাদের রক্তের সাথে কি বেইমানি করা হচ্ছে না? বারবার এই দেশের ইতিহাসে ৭১, ৯০, ২৪ প্রত্যেকটি গণ আন্দোলনে গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের সাথে পরবর্তীতে সরকার যারা আছে পুঁজিবাদী লুটপাটকারী সাম্রাজ্যবাদের পদলাহনকারী সরকার, তারা বারবার রক্তের সাথে বেইমানি করেছে। তাই প্রিয় ভাই বোনেরা, একটি মানুষের সত্যকে যখন তারা বারবার ভুলে গিয়ে রক্তের সাথে বেইমানি করে, তাহলে ওই দেশে কোন শুদ্ধ সন্তানের জন্ম হবে না। ওই দেশে ভবিষ্যতে কেউ দেশের স্বার্থে রক্ত দিবে না। তাই আমাদেরকে মাঠে নামতে হবে। যারা স্বৈরাচারী আমলে লুটপাট করেছে বসুন্ধরার মতো কোম্পানি, এর বিএনপি সরকারের আমলে সহযোগী একই জায়গায় তাদেরকে তোষামোদ করে দেশের টাকা বিদেশে পাচার করার সুযোগ করে দেওয়া হয়। দেশের মানুষকে শোষণের হাতিয়ার হিসেবে তৈরি করা হয়। আপনাদেরকে আবারও মাঠে নামতে হবে প্রিয় ভাইয়েরা। তাই আসুন আমাদের দাবি আদায়ের জন্য ফেব্রুয়ারি নির্বাচনে আজকে আপনাকে গ্যাসের সংকটে পড়তে হতো না, বিদ্যুতের সংকটে পড়তে হতো না। আজকে বাজারে
যে সিন্ডিকেট বাণিজ্যের মাধ্যমে পণ্যের দাম বাড়িয়ে আপনার পকেট খালি করে দিচ্ছে, এই সংকটে পড়তে হতো না। তাই আজকে আপনাদেরকে বলে যাই, আমরা অতীতেও বলেছি কমিউনিস্ট পার্টির সাথে থাকুন। কমিউনিস্ট পার্টির বাক্সে যদি ভোট দিতেন তাহলে এই